সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, যারা আপনারা সৌদি আরবে ফ্রি ভিসায় নতুন অবস্থায় আসতে চাচ্ছেন এবং এখানে আসার পরে কি কি কাজগুলো করতে পারবেন এবং তার মান্থলি স্যালারি আসবে কত, বিস্তারিত থাকছে ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা আইকন বেলটি প্রেস করে দিন এবং পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনগুলো অটোমেটিকলি পেয়ে যাবেন। তো দর্শক, চলো শুরু করা যাক। তো ফ্রি ভিজে আসলে আপনাদেরকে কঠোর পরিশ্রমী হতে হবে। আর যদি কোনো কফিলে নির্দিষ্ট কোনো কাজে আসেন তাহলে আপনাকে ওই কাজটাই করতে হবে। তো ফ্রি ভিজে আসলে আপনাকে দেখার অনেক কিছু থাকে। আপনাদের কোনো কাজ যদি ভালো না লাগে আপনারা দেখে শুনে কোনো একটা কাজ নিতে পারবেন। এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন বা জানেন যে সৌদি আরবের বিভিন্ন নিয়ম কানুন আছে। যদিও ফ্রি ভিসায় থেকে বাইরে কাজ করা রিস্কের ব্যাপার, তারপরেও কফিলের পারমিট বা কফিলের অনুমতি নিয়ে বাহিরে একটু দেখে শুনে কাজকর্মগুলো করতে হয়। তো এখন আসুন, আপনারা ফ্রি ভিসায় থেকে যে যে কাজগুলো করতে পারবেন, যারা একটু মধ্যম পন্থায় পরিশ্রম করতে পারেন। আম, তো কিছু কিছু কাজের কথা আমি উল্লেখ করবো, যেমন ধরুন কোনো সুপার মার্কেটে বা পেট্রোল পাম্পে বা কফি শপে বা কোনো রেস্টুরেন্টে, কোনো বুস্টের দোকানে, কোনো মোবাইল মার্কেটিং এর দোকানে, এই এই জায়গাগুলোতে যদি আপনারা কাজ করতে চান তাহলে আপনাদেরকে যে স্যালারিটা পাবেন, যেহেতু আপনাদের পেশাটা বড়, আমেল বা আমেল আইডি মেহনাটা বড়, সেই ক্ষেত্রে আপনাদেরকে স্যালারিটা ফিক্সড করা হবে 2000 থেকে 2200 রিয়ালের মধ্যেই তার সীমাবদ্ধ থাকবে। এখন আসুন, যারা আপনারা কঠোর পরিশ্রম করতে পারেন, তো তাদের জন্য আমি কিছু কিছু কাজের কথা উল্লেখ করব। যেমন ধরুন যে আপনারা বিল্ডিং কনস্ট্রাকশনের সাইডে ডেইলি হাজিরা হিসাবে করতে পারবেন। তার মধ্যে অন্যতম কিছু কাজ আছে। প্রথমত, যদি আপনি ড্রাইভিং করতে পারেন। দ্বিতীয়ত, যদি আপনি কোনো রঙের কাজ করতে পারেন। তৃতীয়ত, আপনি কোনো কাজে বা কোনো একটা জায়গা কন্ট্রাক্ট নিয়ে আপনি বিভিন্ন লোক খাটিয়ে আপনার নিজের আওতায় সেই কাজটা কন্ট্রোল করতে পারেন বা নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং চতুর্থ, যদি আপনি কোনো হাতের কাজ, যেরকম টেইলারিং এর কাজ জানেন, তো এই সমস্ত কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা ভালো ধরনের প্রতি মান্থলি শেষে স্যালারি পাবেন বা টাকা আর্ন করতে পারবেন। তো দেখা গেছে যে বিভিন্ন ধরনের সাপ্লাই আছে, সেই সাপ্লাই গুলোতে আপনারা কাজ করতে চাচ্ছেন। আপনাদের সবকিছু যদি পারফেক্ট থাকে, যেমন ধরুন ইকামা, আপনার বডি ফিটনেস, আপনার ইন্স্যুরেন্স, যদি এইগুলো ঠিক থাকে তাহলে বিভিন্ন সাপ্লাইতে আপনারা প্রতি ঘন্টা হিসাবে কাজগুলা করতে পারবেন। যদি আপনি এর মধ্যে যদি কোনো মোয়াল্লেম হন বা মিস্ত্রি হন বা আপনার যদি কোনো কাজের প্রতি ভালো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাকে প্রতি ঘন্টা হয়তো বা 15 থেকে 18 রিয়াল করে দেওয়া হবে প্রতি ঘন্টায়। তো আশা করি আপনারা বিষয়গুলো অবশ্যই বুঝতে পারছেন। এখন আসুন, যারা আপনাদেরকে এই বড় মেহনা বাদ দিয়ে বা আমেল বা আমেল আইডি বাদ দিয়ে ছোট ভিসা এসে কাজগুলো করতে চাচ্ছেন, যেমন ছোট ভিসার কাজগুলো আকামার কস্টলি বা আকামার খরচগুলো কম, সেই হিসাবে দেখা গেল কিছু ডোমেস্টিক পেশা আছে, যেমন ধরুন সাউখাস, আমেল মঞ্জিল, তাব্বাকি মঞ্জিল, এই মেহনাগুলো আসে। যদি আপনারা বাইরে কাজগুলো করতে চান তাহলে আদেও আদেও কখনো সম্ভব হবে না। কেননা সৌদি আরবের অবশ্যই কোনো নিয়ম কানুন আছে। যদি আপনি নিয়ম কানুন লঙ্ঘন করেন তবে সেটাকে শ্রম আইন লঙ্ঘন বলে। যদি এই পেশায় এসে যদি আপনারা কোনো কোম্পানিতে কাজ করতে চান তাহলেও কখনো আদেও সম্ভব হবে না। কারণ কোম্পানিতে শুধু বড় মেহনার যেগুলো আমেল বা আমেল আইডিয়া আছে এগুলো একসেপ্টেবল বা এগুলো অ্যালাউ করে। আর তারপরেও যদি আপনারা এই মেহনায় এসে যদি বাইরে খোলামেলা কাজ করতে চান, আর যদি কোনো পুলিশের বা কোনো চেকপোস্টে আপনারা আটক হন তাহলে আপনাকে বড় ধরনের জরিমানা বেয়ার করতে হবে বা বহন করতে হবে। আপনিও যদি না হন তাহলে আপনার কফিলকে সেটার ভুক্তভোগী হতে হবে। আশা করি বিষয়গুলো আপনারা অবশ্যই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা আপনারা সৌদি আরবে আসবেন, আপনারা দেখে শুনে বুঝে চিনতে আপনারা সৌদি আরবে আসবেন। দেখা গেছে যে এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ লোক আসতেছে, যার জন্য কাজের চাহিদা সব মিলিয়ে আর কি একটু সংকটে টানা পড়ায়। তো ওই জায়গা থেকে আপনারা দেখে শুনে একটু আসবেন। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই লাইক করতে বলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো আয়োজনে।